শিব শম্ভু কি বলে নাথ কি শিব শম্ভু কি বলে নাথ কি হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব। অনেকটা উপরে আছে না অনেক অনেক উপরে আছে বিশাল উপরে শুধু ওয়াও আর ওয়াও ওয়াও আর ওয়াও পাহাড় ছাড়া কি পাহাড় ছাড়া কিছুই দেখা যাইতেছে না আর প্রচন্ড রোদ ওই যে দেখো শুধু ওয়াও আর ওয়াও ও মাই গড আসলে ক্লান্তি লাগতেছে তারপরে কিন্তু ভালো লাগতেছে ঠিক না ক্রান্তির মাঝেও আনন্দ আনন্দ এটাই আছে দাও জাস্ট চারপাশের ভিউটা দাও এই ওয়াও বাবু হ্যাঁ এইদিকে দাও জাস্ট ভিউটা দাও হয়তো ফোনে ঠিক মতো বোঝা যাইতেছে না চারপাশে জাস্ট ওয়াও ওয়াও জাস্ট লুকিং লাইক এ ওয়াও ওয়াও আসলে উঠতে উঠতে অনেক ক্লান্ত যার কারণে এখানেও একটু বসছি রেস্ট বাবুরে খুব কষ্টে আছি খুব কষ্ট হ্যাঁ আমাদের সেক্রেটারি সাহেবের এই বিষয়ে অনুমতিটা আমরা জানতে চাইতেছি প্রচন্ড রোদের মধ্যে আমরা উঠে এখন মাঝামাঝি অবস্থানে আছি রেস্ট করতেছি মাঝের থেকে একটু বেশি উঠছে মাঝামাঝি থেকে একটু বেশি তারপরে এখনো কম না 10 মিনিটের জন্য একটু বিরতি নিচ্ছি জল পানি খেয়ে জল খাচ্ছি বিরতি নিয়ে আবার আমরা আমাদের গন্তব্যে চন্দ্রনাথ ধামের উদ্দেশ্যে রওনা দেব হর হর মহাদেব জয় মহাদেব জয় শিব শম্ভু। এখন আমাদের উপরের লোকজনদের অনুমতিটা একটু জানতে চাইবো আমি একটু উপরে যাই অনুমতি করুন তো। আমাদের কমাও বাকি লোকজন আমাদের অনেক উপরে বসছে রেস্ট নেওয়ার জন্য এখন আমরা তাদের অনুভূতি জানতে চাইবো এই যে এখন তো আমরা চন্দ্রনাথ ধামের উদ্দেশ্যে রওনা দিয়ে প্রায় অর্ধেক থেকে অনেক বেশি পরিমাণ উঠে পড়ছি এখন এখানে রেস্ট নিয়ে আসলে অনুভূতিটা কেমন চন্দ্রনাথ যাইতেছি এটা কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে বাবা সরাসরি লাগছে বাবা ভোলানাথের স্বয়ং দেখতে যাইতেছি আচ্ছা আসলে অনেক মানে অনেক ভালো লাগতেছে নিজের একটা ভালো লাগা কাজ করতেছে অনেকে অনেক কিভাবে বলবো আমার নিজের মুখে বলার ভাষা নেই এই জিনিসটা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তোমাকে হ্যাঁ এখন তুমি আসলে তোমার আসলে কতটুকু এটা কোনো কথা নয় তুমি তো কফিম্যান হয়ে গেলে তাইলে তুমি তোমার নিজের অনুভূতি বলো এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করি। জয় কই জয় জয় আসলে ক্লান্তি লাগতেছে তোমার একটু ক্লান্তি লাগতেছে হ্যাঁ চন্দ্রনাথে ওঠার মজাটাই আলাদা আলাদা সবাই মিলে আনন্দ করবো চন্দ্রনাথে উঠবো বাবার সাথে দেখা করবো বাবার সাথে দেখা করবো ঠিক আছে আসলে অনেকে গাড়ি দিয়ে ওঠে গাড়ি দিয়ে আসলে উঠলে যেই ফিলটা পাওয়া যায় আসলে আর হাইটে যে ওঠার যে ফিলটা আসলে মনে হয় যে কষ্ট করে একটা জিনিস করা আর এমনিতে পাইয়া যাওয়া আসলে ব্যাপারটার মধ্যে পার্থক্য আছে হ্যাঁ একটা ক্লান্তির পর একটা জিনিস পাওয়া আসলে ওটার ফিলটাই অন্যরকম অবশ্যই সেই জন্য আসলে আমরা এই পথটাই বেছে নিয়েছি যদিও ইচ্ছা করলে আমরা গাড়ি দিয়ে উঠতে পারতাম কিন্তু আমরা গাড়ি দিয়ে উঠি নাই